নমস্কার ভিউয়ার্স। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকাটি অনুযায়ী ফার্মার আইডি তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো কৃষক নির্ধারিত সময়সীমার মধ্যে ফার্মার আইডি তৈরি না করেন, তাহলে তারা এই যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। ভারতবর্ষের কৃষকদের কেন ফার্মার আইডি জরুরি তাহার সম্পর্কে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তাহার আগে বলি, আপনারা যদি এই ভিডিওতে নতুন হন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। সরকার কৃষি খাতে স্বচ্ছতা আনার জন্য কৃষকদের জমির তথ্য আধারের সাথে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে। এই প্রক্রিয়াটি 15ই নভেম্বর 2024 থেকে শুরু হয়েছে। যারা এই প্রক্রিয়ার অংশ নিচ্ছেন না, তাদের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা বন্ধ হতে পারে। ডিসেম্বর মাসের পর ফার্মার আইডি ছাড়া এই যোজনার সুবিধা পাওয়া সম্ভব হবে না। ফার্মার আইডি তৈরি করা হলে কৃষকের শুধু এই যোজনাই নয়, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সক্ষম হবেন। এছাড়াও দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত কৃষকের দ্রুত চিহ্নিত করাও সম্ভব হবে। ফার্মার আইডি তৈরি করলে কৃষকরা কি কি সুবিধা উপভোগ করতে পারবেন সেগুলি জেনে নেব। 1. ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি পাওয়া প্রক্রিয়া সহজ হবে। 2. প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা সহজে পাওয়া যাবে। 3. বারবার কাগজপত্রের যাচাইয়ের প্রয়োজন হবে না। 4. বিভিন্ন সরকারি প্রকল্পে বাধাহীনভাবে অংশগ্রহণ সম্ভব। 5. দুর্যোগ বা প্রাকৃতিক ক্ষতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করা সম্ভব। সরকার কৃষকদের ফার্মার আইডি তৈরি করার জন্য সময়সীমা শেষ তারিখ বাড়িয়ে 26 জানুয়ারি 2025 পর্যন্ত করেছে। আগের সময়সীমা অনুযায়ী এটি ডিসেম্বর মাসেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ওটিপি এবং লগইন সংক্রান্ত ওয়েবসাইটের বিভিন্ন সমস্যার কারণে সময়সীমা বাড়ানো হয়েছে। তো এবার আমরা জানব কিভাবে আপনারা ফার্মার আইডি তৈরি করবেন। তো প্রথমেই গুগল ক্রোমে আপনারা চলে আসবেন এবং গুগল ক্রোমে সার্চ করবেন ফার্মার আইডি রেজিস্ট্রেশন। ফার্মার আইডি রেজিস্ট্রেশন ক্লিক করলেই প্রথমেই যে অপশনটা খুলে আসবে ফার্মার রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারবেন। এটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার। তো এখানে স্ক্রল করলেই প্রথমে আপনারা ফার্মারের মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর ফার্মারের ফুল নাম, এখানে ফুল নামটা এখানে লিখে দেবেন। তারপর ইমেল আইডি, ফার্মারের একটা ইমেল আইডি আপনারা দিয়ে দিবেন। তারপরে স্টেটটা চুজ করে আপনি পরপর যে স্টেট আছে আপনার সেই স্টেট চুজ করে নেবেন। তারপরে ডিস্ট্রিক্টটা এখানে চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট স্টেট ক্লিক করলে স্টেট আপনাদের অটোমেটিক দেখিয়ে দিবে। তারপর সাব ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ব্লকটা এখান থেকে বেছে নেবেন। তারপর নিজের গ্রামটা পরপর যে সিরিয়াল নাম্বার সেটা বেছে নেবেন। তারপরে ফার্মারের এজ কত সে বয়সটা এখানে দিয়ে দেবেন। তারপর ফার্মার জেন্ডারটা কি আছে, মেল না ফিমেল, এখানে বসিয়ে দেবেন। কোয়ালিফিকেশন থাকলে এখানে কোয়ালিফিকেশনটা কত এখানে দেখে আপনি বসিয়ে দেবেন। তারপর ল্যান্ড হোল্ডিং, তার কত পরিমাণ জমি আছে বা কত হেক্টরে সেটা এখানে আপনারা চুজ করে দেবেন। তারপরে আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রিফার্ড, আপনি ইংলিশে চাইছেন না হিন্দিতে, আপনি এখানে ইংলিশ করে নিতে পারেন বা হিন্দি করে নিতে পারেন আপনার সুবিধা হিসাবে। আর মোড অফ এসএমএস, আপনি যে এসএমএসটা পাবেন সেটা টেক্সটে থাকবে না ভয়েসে থাকবে। তো আপনার বেশিরভাগ ক্ষেত্রে টেক্সট করাটাই ভালো, টেক্সট করে নেবেন। তারপর একটু স্ক্রল করলেই সেক্টর, আপনি কোন সেক্টরে কাজ করছেন, অর্থাৎ আপনি এগ্রিকালচার না হর্টিকালচার না সুগার কেন, এইসব আপনার অনেক কিছু ফিশার্স অ্যানিম্যাল হাজবেন্ড অনেক কিছু আপনার সেক্টরগুলো থাকে, এগুলো আপনি বেছে নেবেন। আপনি যদি ধান চাষ এরকম কোনো চাষাবাদ করেন তো এগ্রিকালচার করে নেবেন। এবং ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে আপনি ফসল করেন, তো আপনি এখানে অনেক কিছু দেখতে পারেন। তো প্রথম অপশনটা ক্লিক করলেই এখানে ক্রপ, আপনি কি কি ক্রপ করেন, এটা ক্রপ আপনি কি করেন, হোয়েট, ওটস, প্যাডি ধান, এগুলো যেগুলো করেন আপনি এখানে দিয়ে দেবেন। আপনি চাইলে এগুলো পরপর দেওয়ার পর অ্যাডও করতে পারেন, অ্যাডও করলে আপনার পরপর এগুলো চলে আসবে।
তারপর ক্যাপচাটা ফিল আপ করে সেভে ক্লিক করবেন। সেভ করার পর প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, জমির দলিল এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য আপলোড করতে হবে এবং আপলোড হয়ে গেলে সমস্ত তথ্য জমা দিলে আপনার ফার্মার আইডি তৈরি হয়ে যাবে। অনেক কৃষক অভিযোগ করেছেন যে ফার্মার আইডি তৈরির সময় তাদের নাম, জমির রেকর্ড এবং আধার কার্ডের নামের সাথে না মেলার কারণে হচ্ছে। এই সমস্যার সমাধানে সরকার কৃষকদের জমি তথ্য হালনাগাদ করার সুযোগ দিয়েছে। যদি আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন তবে ফার্মার আইডি তৈরি করার থেকে বিরত হবেন না। সময় মতো ফার্মার আইডি তৈরি করুন এবং সরাসরি সরকারি সুযোগ সুবিধা ভোগ করুন। মনে রাখুন, ফার্মার আইডি তৈরি করতে দেরি করলে জানুয়ারি মাসে কিস্তি থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তাই দ্রুত পদক্ষেপ নিন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। আর আপনি যদি আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।